একজনে কইল 6টা আইলো 9টায়, তো দুনিয়াও জানে ওর কাছে সময়ের কোনো দাম নাই। দুনিয়া হিসাবেও কিন্তু দীক্ষিত, দুনিয়া হিসাবেও মানুষের আঙ্গুল ওর দিকে ওঠে। আর আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে, আখেরাতের ব্যাপারে ওইখানে আঙ্গুল উঠবে না কেন? এইখানে মানুষের আঙ্গুল ওঠে, ওইখানে স্বয়ং আল্লাহর আঙ্গুল ওঠে, আল্লাহর রসুলের আঙ্গুল ওঠে। এই জন্য মেরে দোস্ত, নিজেকে বুদ্ধিমানের পরিচয় দেওয়া চাই যে আমি বুদ্ধিমান। একটু আগেও বলছি, বুদ্ধিমানের জন্য স্বাগত ভিন্ন হবে, ওর স্বাগত ওরকম হবে, আর নির্বোধের জন্য স্বাগত ভিন্ন হবে। বুদ্ধিমানকে একভাবে স্বাগতম জানাবে, বুদ্ধিহীনকে আরেকভাবে স্বাগত জানাবে। আর আমি দুনিয়ার বুদ্ধিমান বলতেছি না, আল্লাহ আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান। দুনিয়ার কাছে বুদ্ধিমান হইলে আর কতক্ষণ হবে? যতক্ষণ জীবন আছে, এরপরে তো আর কেউ বুদ্ধিমান বলবে না। হ্যাঁ, বললে আবার রাগ হয়ে যাবেন, অন্যরকম হয়ে যাবে। দুনিয়ায় বুদ্ধিমান কতক্ষণ বলে? যতক্ষণ হায়াত আছে, তারপর আর বুদ্ধিমান বলবে না। কিন্তু বুদ্ধিমান চিরদিন বুদ্ধিমান। জান্নাতে যাওয়ার পরও ওর পজিশন ভিন্ন। প্রতি শুক্রবারে যখন আল্লাহর এখানে দাওয়াত খাইতে যাবে, তো ওর 4টা সবার আগেই থাকবে, ওইখানেও ওর পজিশন ভিন্ন, ওর পজিশন ভিন্ন। স্টেডিয়ামের গ্যালারি কিন্তু নিচের থেকে উপর দিকে যায়। কি সবার পিছে যে বসে, আপনি কইবেন সবার মাথার উপরে বসে, ঠিক না? কি এটাই তো সবার, কিন্তু সিটিং এর পজিশনে ও পিছে না আগে? টিকিট হিসাবে পিছনে না আগে? কিন্তু ও তো দূরের উপর থেকে মাঠ দেখতেছে, আপনার চেয়ে ভালো। তাকাইলে তো বোঝা যায় যে ও সবার মাথার উপরে বয়ে রয়েছে, মনে হয় বেশি দাম দিয়ে টিকিটটা কিনছে, ঠিক না? তো এরকমই পজিশন ভিন্ন হবে। শুক্রবারে যখন আল্লাহর কাছে যাবে, তো পজিশন এরকমই ভিন্ন হবে, বুদ্ধিমানের পজিশন আগেই হবে। সত্য এটাই। আজকে তো মানুষ জমিন নিয়ে মারামারি করে, পচা জমিন নিয়ে। প্রথম কাতার নিয়ে তো কেউ মারামারি করে না, নাহলে তো প্রথম কাতার নিয়ে মারামারি হতো। আল্লাহ রসুল তো এটাই বলছে, আমার উম্মত যদি জানতো প্রথম কাতারে কি রাখা আছে, তো এটা নিয়ে ঝগড়া হতো যে আমি প্রথম কাতারে বসবো, আর প্রথম কাতার দখল করার জন্য সবার আগে আসবো। এখন তো কিছু দখল করার জন্য সবার আগে চলে যায়, যে আগে যায় অন্য ওই দখলে। আর মসজিদে তো আসে এরকম, প্রথম কাতারের জন্য করে না, আমি প্রথম কাতারে বসবো, সবার আগে যাব। আবার এটাও বলে দিছে, প্রথম কাতারালায় যদি অন্য কাউরে একরাম করলো, সম্মান দেখায়া তার জায়গাটা ছেড়ে দিল, তো 40 দিন পর্যন্ত প্রথম কাতারের সওয়াব পাবে। বুঝানোর জন্য বলতেছি, বুদ্ধিমান পরিচয় না দেওয়ার কারণে আজকে এগুলা হইতেছে। তো আমি দুনিয়ার বুদ্ধিমান বুঝাইতে চাইতেছি না। দুনিয়ায় কিছু বুদ্ধিমান লোক আছে, সারাদিন জমির অফিসে থাকে,
কোন জমিনের কাগজ দুর্বল, একটু ভেজাল, ওটা কিভাবে লইতে পারি? কিছু বুদ্ধিমান আছে এরকম না? নাই? হ্যাঁ, আমাদের সমাজে নাই এরকম বুদ্ধিমান? ও কি বুদ্ধিমান নাকি? হ্যাঁ, মানুষের চোখে বুদ্ধিমান। যে দেখো বুদ্ধি খাটায় কয়টা বাড়ির মালিক হয়ে গেছে। ও বাড়ির মালিক হয় নাই, ও যেটার মালিক হয়েছে ওটা কালকে দেখা যাবে। কি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, কখনো তো দেখেন নাই। আমরা ছোটবেলা দেখতাম আর কি, চন্দ্রগ্রহণ হইলে বড় বলের ভিতরে পানি নিয়া তো ছাদের ভিতরে রেখা, খোলা জায়গায় রেখা দেখতাম চানটা এটার মধ্যে আয়া পড়ছে। চানটা কি আইছে নাকি বলের মধ্যে? না, চাঁদের জায়গায় আছে। আপনি যদি বলেন চাঁদ তো আমার বলের ভিতরে, মনে হয় এরকম দেখেন নাই কখনো, ঠিক না? তাহলে চন্দ্রগ্রহণটা ভালো দেখা যায়, ভালো বোঝা যায়। তো যদি ভাবে যে চাঁদ আমার বালতির ভিতরে চলে আসছে আর বলের ভিতরে চলে আসছে, আমাকে পুষ্কুনিতে চাঁদ চলে আসছে, ঠিক না? গ্রাম দেশে তো পুষ্কুনিতে দেখতো। গ্রামই তো দেখেন নাই, কোত্থেকে বুঝবেন? তো এখন যদি মনে করে আমার পুষ্কুনির ভিতরে চাঁদ চলে আসছে, বুদ্ধি দিয়া কয়টা বাড়ির মালিক হয়ে গেছে। আসলেও বাড়ির মালিক হয় নাই। চাঁদ যেরকম পুষ্কুনির ভিতরে দেখা যায়, এরকম ওর বাড়ি আপনার চোখে দেখা যায়। আসলেও বাড়ির মালিক হয় নাই, কালকে বোঝা যাবে কার মালিক হয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক আমরা শিখি। শিখলে আমি বুদ্ধিমান হইতে পারবো। এই জন্যই আল্লাহ সময়ের মূল্য নির্ধারণ করছেন। এই জন্য হাদিসে আছে কিছু জিন্ন শীর্ণ মানুষ দুনিয়াতে পাওয়া যায়। জিন্ন শীর্ণ, গরিব শরীফ, দুনিয়ার কেউ কে মূল্য দেয় না, কিন্তু ও এত বুদ্ধিমান, এত মূল্যবান। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, এ কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করেন না। কিন্তু ওরা কসম খায়ও না। ওরা জানে এখানে খায়া কি করব, ওইখানে যে খাবো। আজকে দেখায় কি করব, কালকে দেখাবো। আজকে দেখাবো না, কালকে দেখাবো। আজকে দেখাইলে কম লাগবে, কালকে দেখাইলে অনেক লাগবে, দিলে অনেক লাগবে। আছে সত্য, এরকম লোক আছে, জীর্ণ শীর্ণ, গরিব শরীফ, দুনিয়ায় কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর কাছে বড় মূল্যবান, বড় বুদ্ধিমানও। এই জন্য হাদিসে জোর দিয়ে বলা আছে, বেহুদা কথার থেকে বাঁচো। যেই কথায় কোনো উদ্দেশ্য নাই, কোনো লাভ নাই, এতটুক পর্যন্ত বলা আছে যে ঘরে ঢুকা জিজ্ঞাস করো না কি পাকাইছো, একটু পরে তো তোমার সামনে এমনি আসবে, তখন তো দেখা নিবা যে কি পাকাইছে। না ভালো পাকাইলে এখন স্বাদ লাগবে, খাওয়া ছাড়া তো স্বাদ লাগে না, লাগে? না খারাপ পাকাইলে অমজা লাগবে, নাম শুই না তো মজা অমজা বোঝা যায় না। অনেক সময় তো শাকও মজা হয়, ঠিক না? না মজা হয় না? অনেক সময় দেখা যায় কাঁচামরিচও মজা লাগে, বিরাট কাচ্চির চেয়ে বেশি। জান না এমন জায়গায় যেখানে মরিচ পাওয়া যায় না, ওরা মরিচ খায় না। 2-3 মাস কাটায় আসেন,
বাংলাদেশে আইসা যখন কাঁচামরিচ দেখবেন তখন আপনি খাইবেন আর কইবেন যে আহারে, ঠিক না? জীবনে তো হয় না এরম কোনো দিন, হইলে না বসতেন যে কি মজা লাগে, তখন ডাইল ভাত কিরম মজা লাগে। এটা সফরে গেলে বোঝা যায়, না এলে বোঝা যায় না। আমাদের জীবনে বহুতবার এরকম আছে, মনে হয় যে জীবনে খাই নাই, মনে হয় এরম করে খাইতেছিলাম। তো যা হোক, যেটা বুঝাইতেছিলাম যে সবচেয়ে বড় বুদ্ধির পরিচয় এটা, বুদ্ধিমানের পরিচয় এটা, যে মানুষ নিজের সময়কে মূল্যায়ন করে। সার কথাই এটা, সময়কে মূল্যায়ন করা। এখন কি দ্বারা করব এটা আমার ইচ্ছা। যেমন হাদিসে আছে, শুক্রবার সারাদিন দুরূদ পড়ো। আল্লাহ রসুল হুকুম দিছে, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। সপ্তাহে একদিন দুরূদের জন্য রাখা। কয়জন দুরূদ পড়ছি আর পড়ি? দুরূদ তো কঠিন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ হয়ে গেল। আরো ছোট ছোট দুরূদ আছে, ইব্রাহিমী পড়তে পারলে ভালো, যেটা নামাজে পড়ে, কিন্তু আরো ছোট ছোট দুরূদ আছে। শুক্রবার তো শুরু হয়ে গেছে, গতদিন যখন সূর্য ডুবছে শুরু হয়ে গেছে, আজকে সূর্য ডুববে, শুক্রবার শেষ হয়ে যাবে। উচিত তো ছিল, কিন্তু এই মজলিসেও তো কেউ নাই যে আমি শুক্রবারে 1000 দুরূদ শরীফ পড়ি, 500 পড়ি, 700 পড়ি, 200 পড়ি, 100 তো পড়ি না। তাহলে কি বুদ্ধিমান হইলাম? বড় বড় সওয়াব তো আছে। আপনি বলবেন দুরূদ পড়লে আমি একবার পড়ব, আল্লাহ 10 বার রহমত দিবেন। আল্লাহর ওয়াদা। আপনি 1000 পড়বেন, 10,000 রহমত। সপ্তাহে যদি 10,000 হয়, 4 সপ্তাহে কত হইল? হ্যাঁ, কত রহমত লাগবো আপনার? কয়েকদিন পরে তো আপনি রহমতই এক্সপোর্ট করতে পারবেন। এখন তো কাপড় চোপড় এক্সপোর্ট করেন, কয়েকদিন পরে তো আপনিও দিতে পারবেন অ্যাড, যে আমার কাছে রহমত আছে, যার লাগবো যোগাযোগ করো। অনলাইনে অ্যাড দেন না। আল্লাহর কথা তো সত্য, তো সহি কথা, কোনো দুর্বলতা তো নাই। যে আমার বন্ধুর উপরে যে দুরূদ পড়বে তার উপরে আমি পার দুরূদের বদলায় 10 বার রহমত নাযিল করব। যদি মাসে 40,000 হয়, বৎসরে কত হইল? তা আপনার লাগবো 365 দিন। বাগদান না, 5 দিনে কত পড়লো? 4,80,000 রে। এতটি তো ডেলি আপনার দরকার হবে না। আপনারটি রাইখা বাকিটি কোন আমি এক্সপোর্ট করবো, কার কার লাগবে অনলাইনে অ্যাড দেন, আমি দিতে রাজি। এই উম্মতের তো দেওয়ার সুযোগ আছে না? নাই? হ্যাঁ, নাহলে কলেমা পড়া মা বাবারে বক্সায় দেন কিভাবে? আপনি তো দিতে পারেন ইচ্ছা করলে। হাইসেন না, দিয়া দেখেন না অ্যাড, লোক আসে না? না আসে। পাগল বহুত আছে দুনিয়াতে। যোগাযোগ করবে, ভাই আমার লাগবো রহমত দে না। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। অন্য শব্দটা বলতেছি না, রাগ হয়ে যাবেন তাইলে।
বোকার পরিচয় দেওয়া ঠিক না। আমরা তো সব বোকার পরিচয় দিতেছি, বুদ্ধিমানের পরিচয় দিতেছি না। বোকার পরিচয় দিতেছি, বুদ্ধিমানের পরিচয় দিতেছি না। না নিজে বুদ্ধিমান হইতেছি, না পরিবারকে বুদ্ধিমান বানাইতেছি। পরিবারও বুদ্ধিমান বানাইতেছি না। উচিত পরিবার পরিজনকে বুদ্ধিমান বানানো। ঘরে তো সবাই মিলা টেলিভিশন দেখে, নাটক দেখে, সাটক দেখে, বিভিন্ন প্রোগ্রাম দেখে, ঠিক না? কি কিছু কিছু জিনিস আছে না সবাই মিলা দেখে, কি দেখেন না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, তো সবাই মিলা কবে বসে এই আলোচনা করছেন যে আমরা বুদ্ধিমান হওয়া দরকার? এটা কেন করি না? কি এই সিরিয়াল সেই সিরিয়াল সবাই মিলা দেখে, ঠিক না? একা দেখলে মজা হইব না, ঠিক না? আজ পর্যন্ত ঘরে কতবার বসলাম যে সবাই বৈশা মিলা আলোচনা করলাম যে বুদ্ধিমান হব। বুদ্ধিমান হব, এই আলোচনা তো ঘরে বসে করি নাই। তাবলিগালারা তো শুধু শুধু বলে না ঘরে ডেলি তালিম করো, একবেলা হইলেও করো, তালিম করো ডেলি। তাহলে আস্তে আস্তে সবার বুদ্ধি খুলবে, বুদ্ধিমান হওয়ার চেষ্টা করবে। তখন কোলের বাচ্চাও বুদ্ধিমান হবে। তখন দেখা যাবে ঘরের বাচ্চাও বুদ্ধিমান হবে, বড়দেরকে তাহাজ্জুদের সময় উঠাবে। কেননা বাচ্চার ঘুমাইতেও সময় লাগে না, উঠতেও সময় লাগে না, ঠিক না? না ওর ঘুম আমাগো মতো, ও ঘুমাইতেও সময় নেয় না। আর বাচ্চা যখন বুদ্ধিমান হবে তো দেখা যাবে ওই তাহাজ্জুদের জন্য সবাইরে উঠাইতেছে। ও উঠা গেছে, এখন ও কি করবো, সবাইরে খোঁচাইতেছে, ওঠো কালকে না তালিম করলা, তাহাজ্জুদ পড়বা না? তো দেখা যাবে বাচ্চা আপনার তাহাজ্জুদের সময় উঠাবে, বুদ্ধির পরিচয় দিবে। এটি বুঝাইতেছি যে আমাদেরকে সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে সময়ের মূল্য দেয়, দুনিয়ার হিসাবে না, আখিরাতের হিসাবে, আল্লাহ আল্লাহ রসুলের হিসাবে। এই জন্যই সময়টি মূল্য দিয়ে ভরা। মুহূর্তগুলা, ঘন্টাগুলা, দিনগুলা, সপ্তাহগুলা, মাসগুলা, এই যে মাস চলে যেতেছে, তারপরেই আসবে রজব, যেই মাসের ভিতরে আল্লাহ নিজে আবেদন করছে গুনাহ করো না, 4 মাস গুনাহ করো না, 4 মাস গুনার আবেদন, গুনাহ করো না, উম্মতে মুহাম্মদী গুনাহ করো না। আমরা তো খালি আঙ্গুল অন্যের উপরে উঠাই, হ্যাঁ বাবি কাফের মুশরিক বেড়ে গেছে এই জন্য দুনিয়ার এই অবস্থা, ঠিক না? না না না, ওদের আমলের প্রভাব মাথার উপরে ওঠে না, আর আমাদের আমলের প্রভাব আরশ পর্যন্ত যায় ঠেকে। নেক যখন করে তো আরশ পর্যন্ত যায় ঠেকে, আবার গুনাহ করলেও সমস্ত জগৎ কাঁপায় দেয়। আমাদেরটারই প্রতিক্রিয়া হয়, ওদেরটা কোনো প্রতিক্রিয়া হয় না। ওদেরকে তো বলাই আছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, অল্প কয়েকদিন ফুর্তি করার মতো করে নাও, কেন তারপরে তো আর তোমার ফুর্তি করার কোনো সুযোগ হবে না। আর মুসলমানকে বলছে একটু সবর করে নাও, ফাসবির, একটু সবর করো। একটু আল্লাহর জন্য সবর করো,
তোমার ফুর্তি আসতেছে, সারা জীবন ফুর্তি করবা, ফুর্তি ফুর্তি, মজেই মজ, সুখই সুখ। ওটা ফুর্তির জগৎ বানায় রাখছেন আল্লাহ। ফুর্তি করবে। কোনো ফুর্তির নিষেধ নাই। মা তাস্তাহি, যেমন ফুর্তি করতে মন চাবে এমন করবে। তোমার মনের বিরুদ্ধে কোনো আমরা যাব না, তোমার মন মতো হবে। এই জন্য বুদ্ধিমানের পরিচয় দিই। এই জন্য শিখা উচিত। একটা কথা বোঝানোর জন্য বলতেছি, যদি বোঝেন তাইলে, কিন্তু ভাবতে হবে, তাইলে বুঝে আসবে। এক ব্যক্তি এশার নামাজ পড়া ঘুমাইলো আর উঠা ফজরের নামাজ পড়লো, ও কি ঘুমাইলো না ইবাদত করলো? ও তো ঘুমাইলো। আপনি তো উল্টা বলতেছেন। দুনিয়া দেখলো ঘুমাইলো, ঘরালারা দেখলো ঘুমাইলো, ও নিজেও তো কয় এসা পুরা ঘুমাইছি, একবারে ফজরের সময় উঠছি। আসলে কি ঘুমাইছে? কি করছে? মনে হয় বুঝাইতে পারি না। এটাই তো বুদ্ধিমান। ঘুমায়া শরীরটারও চাঙ্গা করলো, আবার কি সারা রাত্র ইবাদত করলো। তো বুদ্ধিমান তো এটাই। দুনিয়া তো দেখলো ঘুমাইলো, তো ঘুমাইলো না। আল্লাহ তো এই সিস্টেমও রাখছে। সিস্টেমটা দেখেন না আপনি। নাক ডাইকা ঘুমায়া চাঙ্গা হইল, কিন্তু আসলে ও ইবাদত করলো। নাহলে কেন বলবে নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল। আলেমে ঘুমায় ঠিকই, আপনি দেখতেছেন ঘুমায়। ও বুদ্ধিমান, ও ঘুমায় নাই। ও এমন পদ্ধতিতে গিরা দিয়া ঘুমাইছে, ঘুমেরতে উঠেও দেখবো খায়রুম মিন ইবাদাতিল আবেদি, কিতাবে এই কথা লেখা আছে। ও দেখবে আবেদ সারা রাত্র যা করছে ওর চেয়ে বেশি হয় ঘুমায়া করে ফেলছে। কেননা বুদ্ধির গিরা এমন দিছে, মনে হয় বুঝাইতে পারি না। কয় না সব গিরা খোলন যায়, বুদ্ধির গিরা খোলন যায় না। মনে হয় শোনেন টোনেন নাই জীবনে, ঠিক না? না করতে শুনবেন, সারাদিন তো খালি ভাবতে থাকি একটাই, রাগই তো হয়ে যাবেন, ঠিক না? সারাদিন খালি পাত্তি ভাবি, তো করতে বুঝবেন যে বুদ্ধির গিরা কেমন গিরা। পাত্তি বোঝেন? সারাদিনই তো পাতি ভাবতে থাকি, ঠিক না? পাত্তি ভাবি সারাদিন, তো বুদ্ধির গিরা থেকে বুঝবো। তো বুদ্ধির গিরা দিয়ে ঘুমায় গেছে। আর আরেকজন সারা রাত্র ইবাদত করছে, ও যেখানে পৌঁছতে পারে না ও ঘুমায় আর আগে পৌঁছে গেছে। শুধু শুধু তো বলে নাই ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়তানি মিন আলফি আবেদ। আর শুধু শুধু তো কিতাবওয়ালারা লেখেন নাই। একদম সোহবতে বা আউলিয়া বেহতের সদ সাল তাত বেরিয়া। রিয়াহীন 100 বৎসর ইবাদতের চেয়ে আল্লাহওয়ালাদের সোহবতে একটু সময় বসা আরো উত্তম। তো 100 বৎসর বলছে, 1 লক্ষ বৎসর বললেও ভুল হবে না। তো আসেন বুদ্ধিমানের পরিচয় দিই, যে আমি বুদ্ধিমান। সময়টাকে মূল্যায়ন করি,
মূল্য দিই, এটার জন্য শিখি। কোনো কঠিন না, শুধু অভ্যাস করতে হয়, আর কিচ্ছু না। অভ্যাস করতে হয়, অভ্যাস করলে হয়ে যায়। অভ্যাস অল্প কয়েকদিন করতে হয়, বেশি দিন করতে হয় না। ওই সৌদি আরবে গেলে দেখবেন, হজের সময় যারা যায় না, ওরা দেখবেন আপনার লোকে 2 মিনিট কথা কইব, এটার ভিতরে 200 আল্লাহ কইব। আল্লাহি আল্লাহি কয় না? হ্যাঁ, গেছেন হজে? আল্লাহি আল্লাহি, আসলে আল্লাহি কসম খায় না, ও আল্লাহর জিকির করে, ওর অভ্যাস হয়ে গেছে। আগে পিছে আল্লাহ না কইলে ভাল লাগে না। বললে তো আবার রাগ হয়ে যাবে মানিকগঞ্জের কেউ থাকলে। মানিকগঞ্জের কথার আগেও বড় আছে, পরেও বড় আছে। খাইছেন বড়, লইছেন বড়, যাইবেন বড়, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? ওটা ওর অভ্যাস হয়ে গেছে, বাসার অন্তর্ভুক্ত হয়ে গেছে বড়। আর বলার থাকলে কইব যে কি, যাইবেন যে, খাইছেন যে, তো এটা অভ্যাস হয়ে গেছে। তো এরকম যদি শিখি আর অভ্যাস হয়, তখনও আপনি সর্ব জায়গায় আল্লাহ আল্লাহ বলবেন। কি? আর আল্লাহ বলল, বলা মানি 40 নাকি, আল্লাহ 40 নাকি, কমসে কম। বড়টা বললাম না, ছোটটা বললাম। আল্লাহ বললে, হ্যাঁ, যদি 100 বার আল্লাহ হয় ডেলি, কত? 4000 নাকি, ঠিক না? কি 50টা গুনার নাম বলতে পারবেন? 400 গুনাহ করবেন তো দূরের কথা। একজনও তো গুনার উপরে PhD এলাহানে নাই যে 50টা গুনার নাম বলতে পারবে। তাইলে ওরে গুনার উপরে PhD সার্টিফিকেট দিয়ে দেবো। 50টা গুনার নামও তো বলতে পারবেন না। পারবেন রে? পারবি? কলেজে পুরো 50টা গুনার নাম করতে? 50টা গুনার নামও তো জানে না, 400 গুনাহ করবে কোত্থেকা? অভ্যাস করতে হবে, অভ্যাস। প্রথমে শিখতে হবে, পরে আস্তে আস্তে অভ্যাস করতে হবে। যখন অভ্যাস হয়ে যাবে, আমরা বলি না, মানুষ অভ্যাসের দাস না অভ্যাস মানুষের দাস? হ্যাঁ, মানুষ এটা আগে বলতো, এখন উল্টায় বলে। আগে যেরকম নেগেটিভ খারাপ ছিল, করোনা এসে নেগেটিভরে ভালো বানিয়ে দিছে। পজিটিভ এখন খারাপ, আগে পজিটিভ ভালো ছিল, নেগেটিভ এখন কি উল্টায় গেছে না? করোনা আইসা, হ্যাঁ, আমগো জিন্দিগি উল্টায় গেছে। কিন্তু এখন পাও কিন্তু জমিনে নাই, আমগো মাথা জমিনে, পাও উপরের দিকে। করোনা আইসা উল্টায় দিছে, ঠিক না? আসলে সত্য এটাই, অভ্যাস মানুষের দাস। যখন অভ্যাস করবে, তো অভ্যাস দাস হয়ে যাবে। কোথায় কোথায় আল্লাহ বলবে, আল্লাহ ভাববে, আল্লাহ চিন্তা করবে, দিল দেমাগ সব আল্লাহ দিয়ে ভরা যাবে। এই জন্য নিজেকে বুদ্ধিমানের পরিচয় দিই। আজকে বুদ্ধিমানের বড় দাম, কালকের বুদ্ধিমানের কোনো দাম নাই। কালকে তো সবাই বুদ্ধিমান হবে। একবার বুদ্ধির পরিচয় দিয়ে আসছি আমরা, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। বুদ্ধির পরিচয় দিয়ে আসছি, ঠিক না? যদি ওইটাই হইতো, তাহলে আর এখন কিছু করতে হইতো না। আল্লাহ বলতো, বইলেই তো গেছে বালা, হ্যাঁ, আর দরকারটা কি? এরকম একদিন মরার পরেও বলবে, বালা, আপনি রব, আপনি সব কিছু, কিন্তু কোনো কাজে দিবে না। এই জগৎটায় করা, এটার নাম হলো বুদ্ধিমান। এই জন্য শিখেন, আল্লাহ ওয়ালাদের থেকে শিখেন, আলেম ওলামাদের থেকে শিখেন। কিন্তু কিছু লোক আছে যারা লজ্জা পায়, অথচ আল্লাহ কোরআনে শিখাইয়া দিয়েছেন।
ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। সব জায়গায় লজ্জা পাওয়া ঠিক না। লজ্জা যেখানে পাওয়া দরকার ছিল ওইখানেই তো পাই না। এইখানে তো লজ্জা পাওয়ার কোনো বিষয় না, এখানে লজ্জার কোনো বিষয় না। আমাদের সমাজের দিকে দেখলে বড় দুঃখ লাগে। বহুত মানুষ আছে সারা দিন শুয়া বয়া কাটায়, ইচ্ছা করলে আলেম ওলামাদের কাছে যে কোরআন শিখতে পারে, সূরা কেরাত শিখতে পারে, তসবিহ তাহলিল শিখতে পারে। আরে ডেলি 1 ঘন্টা দিলেও তো আল্লাহর কাছে 10 ঘন্টা লেখা হয়। 2 ঘন্টা দিলে 20 ঘন্টা লেখা হয়। 2.5 ঘন্টা দিলে 25 ঘন্টা লেখা হয়। লজ্জার কিছু না। আপনি লজ্জা মনে করতেছেন এটারে? এটা শয়তান বুঝাইছে যে এটা লজ্জার বিষয়। হায় হায় জানা ফেলবে আমি বুড়া হয়ে গেছি, আমার এটা ঠিক না ওইটা ঠিক না, দোষ ধরা পড়া যাবে। এই জন্য তো কবি লিখছে, উর্দু বুঝবেন কি বুঝবেন না জানি না, दवा और परहेज से जी चुड़ाए यूं ही रफ्ता रफ्ता मरज को बढ़ाए। दवा और परहेज से जी चुड़ाए। বুঝছেন? এক ব্যক্তি আছে ওষুধও খায় না পরহেজও করে না, চুপে চুপে সব করে, ঠিক না? বাড়িওয়ালারা দেখলে খাইতে দিব না, তো হোটেলে সকালে যেয়া কাচ্ছি মাইরা তারপরে আসে মুখ টুক মুইসা, ঠিক না? তো কবি খুব সুন্দর লেখছে, দাওয়া ওর পরহেজ সে জি চোড়ায়। এইভাবেই আস্তে আস্তে রোগ বাড়াইতে থাকে। একদিন সব ফাঁস হয়ে যায়। ডাক্তার কয় এই অবস্থা কেন? এই অবস্থা তো হওয়ার কথা না। হইব না কি লেগা? ফাঁকি দিয়া তো সব মারছে। ফাঁকি দিয়া আমগো সামনে মারে নাই, সকালবেলা হাঁটার বাহানা দিয়া যায় স্টারে সব মাইরাইছে। মনে হয় বোঝেন না, ঠিক না? সত্য এরকমই। আজকে এটার নাম লজ্জা না, আমরা ভাবি এটা লজ্জা। খোদার ওয়াস্তে এটার নাম লজ্জা না। সময় আছে তো শিখেন, আলেমদের কাছে যান, আল্লাহওয়ালাদের কাছে যান, মূল্যায়ন করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা এই পর্যন্ত শুনলাম আর যা শুনব সব কিছুর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করে। একটা অনুরোধ করব, কথাগুলো বিলকুল চুপচাপ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দিলের কানে শুনব। কেননা দিনই কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো ফাস্তামিউ। আমি বানায়া বলতেছি না, কোরআন বলতেছি। ফাস্তামিউ, দিলের কান দিয়া শুনো। আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। কেননা দিনই কথার ভিতরে রং আছে, রং। এই জন্যই কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনো না, কেননা রং লেগে যাবে। আর রং যদি লেগে যায় তাহলে তুমি আর আমাদের দলে থাকবে না।
তো দিনই কথার ভিতরে রং আছে, রং বোঝেন তো? আরে রং বোঝেন না? কালো রং, সাদা রং, লাল রং। তো দিনই কথার ভিতরেও রং আছে, রং। এই জন্য কাফেররা বলতো কোরআন শুনো না। এই জন্য আল্লাহর হুকুম যত পুরা করব, কথা দিলের ভিতরে রং মাখতে থাকবে। এইখান থেকে উঠবে তো পিছনের গুলা পুরা মাফ হয়ে যাবে। আরেকটা শব্দ বলতে পারি, যদি ওলামারা এজাজত দেয়, এরকমও হবে যে ওলি হয়ে উঠছে। কাহিনী মনে উঠলো হাদিসের, এই জন্য বলতেছি। মুসা আলাইহিস সালাম এক বদমাশকে বাহির করে দিয়েছেন শহর থেকে, গার ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছেন, জঙ্গলে পাঠায়া দিয়েছেন। আগে তো সচরাচর জেলখানা ছিল না, যেরকম অস্ট্রেলিয়া মহাদেশ, এটা মহাদেশ হয়েছে পরে, উন্নত হয়েছে পরে। প্রথম ছিল ব্রিটিশের কয়েদিদেরকে ওইখানে পাঠাইতেন, বেশি ধরনের বদমাইশদেরকে ওইখানে নিয়ে ছেড়া দিয়ে আসতেন। আজকে তো ওরাই সবচেয়ে সভ্য, ঠিক না? এই কাহিনীর দিকে গেলে আবার হারায় যাবো, বুঝানোর জন্য বলতেছি। তো মুসা আলাইহিস সালাম বাহির করে দিছে, কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা একা পড়াই কি করে? তো বলছে বনি ইসরাইলদেরকে বলো। বলছে এরা তো ঘাড়তারা জাতি, নগদ না পাইলে যাবে না। আল্লাহ জোশে চলে আসছে, তো বলছে যে আমার ওলির জানাজা পড়বে তার গুনাহ মাফ। এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? জঙ্গলে পড়ছে, যায় দেখে ওই পুরান বদমাশ। তো পুরা বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে ঘিরা ধরছে, যে খেলা তো জীবনে অনেক দেখাইলেন, এটা শেষ খেলা কিনা? বদমাস পুরা মরা আছে, এটা ওলি হইল কবে? এটা তো চিরাচরিত বদমাস। তো মুসা আলাইহিস সালাম ওহির অপেক্ষায় ছিল, তা আল্লাহ ওহি পাঠাইছে। মুসা ছিল তো বদমাস, কাহিনীটা পুরা শুনাই, তারপরে বুঝে আসবে। তা আল্লাহ বলতেছে ফালাম্মা কারুবাল মউত, মৃত্যু যখন ঘনায় আসছে, তো মনের কথা বলার জন্য রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া ওরাআ, সামনে দেখছে এবং পিছে দেখছে। তারপরে করিবা ওয়া বাঈদা, কাছে দেখছে, মাথা উঁচা করে বহু দূর দেখছে, কাউকে পায় কিনা। তো কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, তো চেহারাটা আসমানের দিকে উঠায়া একটা চিৎকার দিছে, ইয়া মাল্লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, তো আমার লাভ হইল তো হইল কি? আমি তো একা পোড়া মরতেছি। আল্লাহ বলে বনি ইসরায়েলকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? তো বনি ইসরায়েল বলতেছে সাদাকতা ইয়া রব্বি, ইয়া রব্বানা, আপনার সিদ্ধান্ত সত্য। বদমার যদি দুই শব্দ বইলা চিরজীবনের গুনাহ মাফ করায় নিতে পারে, তাও মুসা আলাইহিস সালামের উম্মত, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি কেন এখান থেকে ওলি হয়ে উঠতে পারবেন না? কিন্তু শর্ত হলো দিলের কানে শুনতে হবে, চুপচাপ শুনতে হবে,
তাইলে দেখা যাবে এই দিনই কথা আমার ভিতরে রং লাগাইতে থাকবে। হইতে পারে যুবক শ্রেষ্ঠ যুবক হয়ে এখান থেকে উঠবে। চলেন হাদিসটা শুনাই দিই। হইতে পারে যুবক ওই যুবক দিয়ে যুবক হয়ে উঠবে যে ওইখানে যাইতে দেরি আল্লাহ বলতে দেরি করবে না, লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুমি যদি জমিনে না থাকতে, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হইতো, ওয়াল তুরাবা রমাদা, মাটিগুলাকে বালুতে রূপান্তরিত করা হইতো, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা